কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো নানপুরির রেসিপি। আজকে আমি যে নানপুরিটা তৈরি করে দেখাবো সেটা ময়দা না, আটা দিয়েই আর ইস্ট ছাড়াই নানপুরিটা বানাবো। এজন্য প্রথমে একটা বোলের মধ্যে নেব 2 কাপ আটা। আগেই বলেছি আজকে আমি ময়দা না, আটা দিয়ে বানাবো। এবার দিলাম 2 চা চামচ চিনি, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ কাপ টক দই। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ওদিকে চুলায় 2 কাপ মতো পানি গরম হতে দিয়েছি। আটাটা ভালো করে মেশানো হলে পানি অ্যাড করব। এখানে আমার লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এবার আমি হালকা গরম পানি অ্যাড করব, অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশিয়ে নেব। পানি আবার বেশি হলে শুকনো আটা দিয়ে আটাটা মাখানো একটু কষ্ট হয়ে যায়, এজন্য প্রথমেই অল্প অল্প করে পানি অ্যাড করেছি। এখানে হালকা গরম পানি দিয়েই আটাটা মাখাতে হবে। ঠান্ডা পানি দিয়ে আটা মাখালে রুটি বানানোর সময় অনেক কষ্ট হয়। রুটি যত বেলা যায় ততই বড় না হয়ে শুধু ছোট হয়ে যাবে। এই জন্য যদি একটু হালকা গরম পানি দিয়ে আটাটা মাখানো হয় তাহলে রুটি তৈরি করার সময় কষ্ট হয় না, আবার পুরিগুলো খুব নরম হয়। আমার আটা মাখানো হয়ে গেছে। এবার 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে আটার সাথে ভালো করে মেখে নেব। এর থেকে বেশি তেল দেব না, কারণ পুরিগুলো আমি ডুবো তেলে ভাজবো। এই জন্য সামান্য একটু তেল দিলাম। আটা মাখা হলে এবার ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পর। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিট রাখলে বেশি ভালো হয়। এখানে আমার আটাটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। আমি লুচির থেকে বড় করে বানাবো, সেই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। এটা আপনাদের উপর নির্ভর করবে আপনি কত বড় নানপুরি বানাবেন, সেই অনুযায়ী লেচি কেটে নিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের নানপুরিগুলো বানাবো। যদি কারো রুটি বানাতে গিয়ে রাবারের মতো ছোট হয়ে যায় তাহলে আবারও ঢাকা দিয়ে রাখবেন 10 মিনিটের মতো, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আমি পুরিগুলো তৈরি করার সময় হালকা একটু তেল দিয়ে পুরিগুলো তৈরি করব। এখানে আপনারা চাইলে শুকনো আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমার মনে হয় পুরিগুলো যখন ভাজা হয় তখন শুকনো আটা দিয়ে তৈরি করলে তেলটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। এজন্য আমি সাদা তেল দিয়ে পুরিগুলো তৈরি করে নিচ্ছি। ওদিকে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হতে দিয়েছি। যখন তেল থেকে ধোঁয়া উঠবে তখন পুরিগুলো ছাড়তে হবে। যদি তেল থেকে ধোঁয়া ওঠার আগে পুরিগুলো দেওয়া যায় তাহলে দেখবেন ভালোভাবে ফুলবে না, তাই একটু খেয়াল করে পুরিগুলো তেলে ছাড়তে হবে। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু পুরিগুলো একটু মোটা করে তৈরি করেছি। আর পুরিগুলোর উপরে খুন্তির সাহায্যে তেল উঠিয়ে দিতে হবে, তাতে করে পুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে আমি পুরিগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পুরিগুলো ফুলে ওঠার পর যেন খুন্তির খোঁচা না লাগে। খোঁচা লাগলে নানপুরিগুলো ফুলবে না। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলো ভাজতে হবে। প্রথমে চুলার আঁচ হাই হিটে দিয়ে তেলটা গরম করে পরে মিডিয়ামে দিয়ে পুরিগুলো ভাজতে হবে। যদি পুরিগুলো ভালো করে ফুলে তাহলে এর ভেতরে তেল প্রবেশ করবে না। যদি কোনো কারণে পুরিগুলো না ফোলে তাহলে কিন্তু এর ভেতরে তেল প্রবেশ করবে। তাই সব দিকে খেয়াল রেখে পুরিগুলো ভাজতে হবে। আমার চুলার তাপ মিডিয়ামে রেখেই পুরিগুলো ভেজে নিচ্ছি। অনেকের আবার চুলার তাপ অনেক কম থাকে, তারা কিন্তু হাই ফ্লেমে রেখে পুরিগুলো ভাজতে হবে, তা না হলে পুরিগুলো ফুলবে না। সবসময় খেয়াল রাখতে হবে তেলটা যেন ধোয়া ওঠা হয়, তাহলেই পুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আর যদি না ফোলে তাহলে তো ভেতরে তেল প্রবেশ করবে আর পুরিগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে, নরম তুলতুলে হবে না আর কালারও ভালো হবে না। হাই ফ্লেমে পুরিগুলো ভাজলে তাড়াতাড়ি করে ভাজতে হবে আর নরম তুলতুলে হবে। আমার বাসার সকলেরই নানপুরি অনেক পছন্দ, তাই আমি মাঝে মধ্যেই বানাই। এই নানপুরি সকালের নাস্তায় দারুণভাবে জমে যায়।
নানপুরি, ছোলার ডাল, গরুর মাংস, চিকেন চাপ, তন্দুরি চিকেন, বারবিকিউ চিকেন এ ধরনের চিকেনের আইটেমের সাথে পরিবেশন করা যায়। সকালের নাস্তায় নানপুরি তৈরি করলে সবাই দেখবেন কত মজা করে খাবে। নানপুরি যদি গরম খান তাহলে এর সাথে কিছুই লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নানপুরিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে, তাই এর ভিতরে তেলও প্রবেশ করেনি। এজন্য এর ভেতরটা দেখতে অনেকটা পাউরুটির মতো লাগছে। আশা করছি নানপুরির এই রেসিপিটা দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।